নমস্কার, নর্মদে হার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আরেকবার বলি এই লাইনটা, শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। দুবার বলার পেছনে কারণ কি, প্রথম প্রশ্নই যখন যাবে আপনি বুঝতে পারবেন। গোবিন্দদা, যাদের এই যে কর্কট রাশি, কর্কট লগ্ন, যারা চাইছে যে বৃহস্পতির যে আশীর্বাদ, এই আশীর্বাদ আমাকে আমার জীবনে পেতে হবে, জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত 100% আমাকে পেতে হবে, এই 150টা দিনে নিজেকে অন্তত 150% আমাকে উন্নতির পথে নিয়ে যেতে হবে। তাহলে তাদেরকে বৃহস্পতির কোন কোন গুণ নিজের ভেতরে, নিজের ইচ্ছা শক্তি দিয়ে, নিজের আকাঙ্ক্ষা দিয়ে, নিজের প্রচেষ্টা দিয়ে নিজের মধ্যে নিতে হবে? প্রথম প্রশ্ন তোমার কাছে। আচ্ছা, প্রথমেই বলি, বৃহস্পতি আমাদের জীবন চক্রে কি কি দিকগুলোকে মূলত দেখেন। তার আবার একটা দিক আছে, একটা অদেখা দিক, একটা দেখা দিক। অদেখা দিকটা নিয়ে প্রথমে আলোচনা করি। কালপুরুষ চক্রে বৃহস্পতিকে রোল দেওয়া হয়েছে, ভূমিকা দেওয়া হয়েছে যে তুমি মানুষের ধর্ম দেখবে, ভাগ্য দেখবে, আর মোক্ষস্থল দেখবে, মোক্ষের জন্য সে কি করছে। অর্থাৎ তাকে নবম প্লেস, নবম ঘর এবং দ্বাদশ ঘর দেওয়া হয়েছে। বোঝা গেল? তাইলে নবম থেকে আমরা ধর্ম, ভাগ্য যেটা দেখা যাবে না অথচ তোমার ভেতরে থাকবে, আবার মোক্ষের কর্ম সেটাও কিন্তু দেখা যাবে না, ঢাকঢোল পিটিয়ে মোক্ষ লাভের জন্য কিছু করা যায় না, সেটা প্রদর্শন করা যায়। কথাটা বুঝলে? কিন্তু তোমার মর্মে ভেদ হতে হবে, মজ্জাগত হতে হবে মোক্ষ লাভ করতে গেলে। আভাস আসছে ভেতরে। হ্যাঁ, সেইটাকে তোমাকে উপলব্ধি থেকে ধীরে 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 পর্যবেসিত করতে হবে, ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করতে হবে, আত্মিক দিক থেকে, মনের দিক থেকে, ঢাকঢোল পিটিয়ে নয়। এইটা করলে তুমি কি হবে না, তোমার ধর্ম এবং মোক্ষের দরজাটা খুলে যাবে। একটা জিনিস খুব ফলো করেছো কালপুরুষ চক্রের। আচ্ছা, বৃহস্পতির যে ধর্মীয় স্থলে অবস্থান করে আছেন, অর্থাৎ ধনুতে যখন থাকছেন, সেইটা তার ঘর, আর মিনটা তার ঘর, মাঝখানে দুটো ঘর শনিকে দেওয়া হয়েছে। মজার খেলা এইখানে। ধর্ম, ধর্ম যাহাকে মানুষ ধারণ করিয়া থাকে তাহাই ধর্ম। এবারে এই ধর্ম বিভিন্ন রকম হয়। কীরকম? একটা হরে কৃষ্ণ নাম করছি, কেউ কেউ আল্লাহ আল্লাহ জপ করছেন, এটাও একরকম ধর্ম। আবার তোমার কর্মের দ্বারা, কর্মের ধর্মটা কি? মানুষ হিসেবে জন্মেছ, কিছু কর্ম করো। কি কর্ম করবে? সৎ কর্ম করো, ন্যায়যুক্ত কর্ম করো, নিষ্ঠার সাথে করো। তাইলে এই জায়গাটা যে দেখাচ্ছে, তাইলে ভাগ্য এবারে তোমাকে কর্মের দিকে নিয়ে যাচ্ছে। ভাগ্য থেকে কর্মে পৌঁছালাম, ভাগ্য এবারে বলছে তুমি এই এই কর্মগুলো করো, সুকর্ম। দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? শনিকে দেওয়া হয়েছে। শনিকে একদম পরীক্ষা নিরীক্ষা, কোষ্ঠী পাথরে যাচাই করা ব্যক্তি, তিনি বিচারকর্তা। এতগুলো গ্রহের কেউ কিন্তু বিচার করেন না, একমাত্র বিচার করেন কে? শনি। আমি যদি আজকে আরও একটা গল্প জুড়ি, যে এই জন্মে তুমি যা করছো, আগের জন্মে যে তার স্রোত যাবে, এই রেজাল্টটা ঈশ্বরের কাছে কে পৌঁছে দেবে? শনি পৌঁছে দেবে। কারণ কর্মফলদাতা, সে রিপোর্ট লিখছে যে এই 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 কর্ম করেছে। দশম একাদশ হয়ে গেল। এবারে গেল, এবারে তুমি দ্বাদশে চলে গেলে, অর্থাৎ শনি হাত ধরে কর্মের দ্বারা মোক্ষের দ্বারে পৌঁছে দেবে। মোক্ষের দ্বারে পৌঁছে দিল যে এবার তুমি যা কর্ম করেছো সেভাবে মোক্ষ পাবে। তুমি ভালো কর্ম, সৎকর্ম করলে তুমি কিন্তু মোক্ষ খুব ত্বরান্বিত তোমার জন্য। তুমি যখন খারাপ কর্ম কোনো কারণে করেছো, অর্থাৎ তুমি তোমার ধর্মকে ঠিক মতো আচরণ করনি, বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পারছি, চলো। এবারে সেই জায়গায় তোমার মোক্ষ প্রাপ্তি বিলম্বিত হতে পারে, না হতে পারে, বা কিঞ্চিত হতে পারে, স্টেপ এগাতে পারো, বিবিধ রকম কাণ্ড ঘটবে। বেশ, আমি একেবারে নেক্সট প্রশ্নে, যেটাতে আমার, যেখানে কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের জীবনে যেটা চলছে, চন্দ্রের সাথে বৃহস্পতির সম্পর্ক কি, এটা এক লাইনে তুমি বলো, তারপরে আমি প্রশ্নটা। একদম, চন্দ্রের সাথে বৃহস্পতির অবস্থানগত সম্পর্ক খুব ভালো। ভালো? হ্যাঁ। তাহলে চন্দ্রের ঘরে, ওনাদের রাশির অধিপতি, লগ্নের অধিপতির ঘরে যখন বৃহস্পতি আছে, তো সেই জায়গা থেকে তিনি কোথায় দৃষ্টি দিচ্ছেন? তার পঞ্চম দৃষ্টি দিচ্ছেন। তাহলে সফলতা, প্রেম, প্রতিষ্ঠা,
এটা নিশ্চয়ই ওনাদের জীবনে আসছে। একদম প্রতিষ্ঠা এই মুহূর্তে প্রাপ্তি যোগ। হ্যাঁ। আমি আরো গুরুত্ব দিয়ে বলতে পারি এটাকে যে অবস্থানের তুলনায় দৃষ্টিফল বেশি। হ্যাঁ। পঞ্চমের জায়গায় বৃহস্পতির মতো গ্রহ তিনি দৃষ্টি রেখেছেন, পূর্ণ দৃষ্টি। এটাই হচ্ছে সফলতা প্রাপ্তির সময়, উচ্চ শিক্ষার সময়। হ্যাঁ, কোনো একটা উচ্চ শিক্ষায় বিশেষ সাফল্য অর্জন করার সময়, কর্মে আছেন সেখান থেকে সাফল্য, যাবতীয় সাফল্য, প্রতিষ্ঠা, এইগুলো প্রাপ্তির সময়, এগুলো প্রাপ্তির সময়। হ্যাঁ। এবং এর পাশাপাশি যাদের দাম্পত্য জীবনে বা যাদের ব্যবসা, সপ্তমের ঘর, তো এই যে দাম্পত্য এবং ব্যবসা দুটোর জায়গায় ঠিক কিভাবে উনি ভালো ফলটা পাবেন, কেননা বৃহস্পতি এখন কৃপা মানে কল্পতরু হয়ে আছে, একদম। তো উনি কিভাবে ভালো ফলটা পাবেন এই জায়গাটা আগে একটু ক্লিয়ার হোক। একদম বৃহস্পতি যেভাবে ভাবিত, তিনি যেটা চান, হ্যাঁ, কি চায় তোমাকে আমি বলছি সেইটা তোমাকে করতে হবে। ব্যবসার জায়গায় ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধি করো, মিষ্টি ব্যবহার, সততা যুক্ত ব্যবহার করো, প্রজ্ঞা কাজে লাগাও। যে কোনো জিনিসের একটা প্রজ্ঞা থাকে, কিন্তু প্রজ্ঞা কাজে লাগাও, ধৈর্য ধারণ করো, মানে কুটবুদ্ধি চালাকি এগুলো বাদ, একদম বাদ, একদম দরজার বাইরে। আবার বলি পরিশ্রম করো, কারণ জায়গাটা হচ্ছে শনির, সেটাকে মাথা থেকে উড়িয়ে দিলে চলবে না। না, একদম তাই। নেক্সট। আচ্ছা, পরিশ্রম করো। তাইলে ব্যবসায় যে ভাষাটা বৈজফলা ব দন্ত সয়াকার অন্তস্তয়, এইটা যা যা বিশ্লেষণ করলে পাবে বৃহস্পতির মধ্যে কিন্তু সেই সব জিনিসগুলো চাওয়া আছে। একটু বিশ্লেষণ করো। একটা হচ্ছে বচন। হ্যাঁ, বচনটাকে তোমাকে ঠিক রাখতে হবে, মানে বাক্য বলা, মানে ব্যবসার প্রথম বটা হচ্ছে বচন, বচন। তারপরের বটা ব্যবহার। ব্যবহার। হ্যাঁ, না, প্রথমে হচ্ছে বৈজফলা ব্যবহার, তারপরে হচ্ছে বচন। হ্যাঁ, এবারে সততা। সততা। হ্যাঁ, আচ্ছা, ব্যবহার, বচন এবং সততা। হ্যাঁ, সেইখান থেকেই হবে তোমার উপার্জন বা আয়। আচ্ছা। এর মাধ্যমেই করো তুমি। নবমে যে তিনি দৃষ্টিটা রাখলেন বৃহস্পতি, তার নিজের ঘর, তো তার মানে ভাগ্য সুপ্রসন্ন। কিন্তু বহু জাতক জাতিকা যারা কর্কট রাশি, কর্কট লগ্নের, তারা এই যে ভাগ্যের সুপ্রসন্নতা ইত্যাদি ইত্যাদি কারা কারা পাবে না, কারা কারা পাবে না, বা কারা কারা তুলনামূলকভাবে কম পাবে, আচ্ছা, তাদের জন্মছকে, আপনাদের জন্মছকে বৃহস্পতি কোথায় কোথায় অবস্থান করে থাকলে পরে এই কম পাওয়া বা না পাওয়ার জায়গাটা ঘটবে, এটাও তো সত্য। হ্যাঁ, এটাও রাখতে হবে ওনাদের কাছে। অবশ্যই। হ্যাঁ, সাধারণত দেখা গেছে বৃহস্পতি কোনো জাতক বা জাতিকার ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশে অবস্থান করলে জাগতিক ফলের কিছু হ্রাস ঘটে। জাগতিক ফল বলতে এই লাভ, অঙ্ক, টাকা পয়সা, এই জায়গাগুলো। আবার দেখো অষ্টমে কিন্তু আবার যে আধ্যাত্মিক তত্ত্ব, সেখানে তিনি লাভবান হবেন। কিন্তু জাগতিক আর আধ্যাত্মিকের মধ্যে তো একটা সুতোর ফারাক থাকবেই। এবারে এই ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে জাগতিক ফলটা একটু কম প্রাপ্তি ঘটবে, কম প্রাপ্তি ঘটছে। আচ্ছা, আমি এই ষষ্ঠকে নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, যাদের এই ষষ্ঠ ঘরে বৃহস্পতি আছে এবং সেই বৃহস্পতি ভালো তারা পেয়েছে, ভালো তারা পেয়েছে, তাহলে সেই ব্যক্তি এই যে জুন থেকে অক্টোবরের মধ্যে তিনি এই রোগ রিপু ঋণের নিরিখে কি কি সুবিধে পাবে, যেহেতু তারাটা ভালো পেয়েছে দাদা? হ্যাঁ, আমি তোমাকে বলি রোগ রিপু ঋণটাকে তুমি ধরে নিচ্ছ ষষ্ঠ ঘর হিসাবে। হ্যাঁ, আমি না, আরো গভীরে যাও। ষষ্ঠ স্থল হচ্ছে এই রাশির দশমের নবম। হ্যাঁ, দশম তাইলে কর্ম, নবম তার ভাগ্য, মানে ষষ্ঠ হচ্ছে দশমের নবম ভাগ্যস্থল, অর্থাৎ কর্মের ভাগ্যে বসে আছে ও। এবারে ষষ্ঠ থেকে সরাসরি যেহেতু গেছে, ওটা পরের আলোচনায় আসছি, তাইলে প্রথম তুঙ্গি থাকছে। এবারে ষষ্ঠ থেকে যখন যাবে, কিছু বৃহস্পতি নিজস্ব রোগ বহন করে নিয়ে যাবে। ফ্যাটি লিভার, হ্যাঁ, পেট সংক্রান্ত, মেদ সংক্রান্ত, হার্টের কিছু পার্ট, পেটের মধ্যে পার্টসগুলো ভাই এত পার্টসের নাম জানি না, দরকার নেই, চলো ওইগুলো হজম সংক্রান্ত সমস্যা, এগুলো কিন্তু নিয়ে যাবে। এবং তুঙ্গাবস্থায় যতদিন থাকবে তার প্রভাবটা আরো বেশি থাকবে। বোঝা গেল? তারপর যখন তিনি ধীরে 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 নক্ষত্র চেঞ্জের একটা ব্যাপার আছে, 19 তারিখ
সেখানে যখন তিনি 19 তারিখ ক্রস করে যাবেন তখন অনেকে শুভ ফল পেতে শুরু করে দেবে। কোন কোন দিকে শুভ ফল পাবে? ওই চিকিৎসার ক্ষেত্র, চিকিৎসা ঋণের related, ক্ষেত্র। দেখো, আচ্ছা। এই ঋণ পায়নি দীর্ঘদিন, এবার ঋণ পাবে, এইবারে ঋণ পাবে। শুধু ঋণ পাবে না, বড় ধরনের। একদম তুঙ্গি আছে। কেউ যদি মনে করো আমি একটা 25,000 টাকার ঋণ, ওটা বৃহস্পতির ডিপার্টমেন্ট নয়, ওগুলো সে এতটা দেখে। 2.5 লাখ নাও, তুমি 20 লাখ নাও, 50 লাখ নাও, কোটি নাও, আচ্ছা, ওই বড় লোকই গ্রহ এখন হয়ে গেছে ও। না ওনার প্রয়োজন অনুযায়ী তো সেটা উনি চিন্তা আমি ভাবনা একটা করবেন না। বলছি, তোমার যেটুকু ডিমান্ড তার মধ্যে হাই, তোমারও তো হাইয়ের একটা লেভেল আছে। আমি একটা চা দোকান করি, আমার সর্বোচ্চ লোন কত প্রয়োজন হতে পারে, সেটা আমার কাছে উচ্চ লোন হতে পারে। মানে উচ্চটা চাইতে হবে, হ্যাঁ, উচ্চটা চাইতে হবে নিজের নিরিখে, নিজের নিরিখে, নিজের মানদণ্ডের মধ্যে উচ্চ। এবারে আমি একটা বড় কোম্পানি প্রজেক্ট করেছি, বিরাট কোম্পানির মালিক, আমার কাছে কি ওই চা দোকানে 40,000 টাকা লোনের মতো সেটা কি উচ্চ মনে হবে? না, সেখানে আমাকে 40 কোটির দাবি করতে হবে। কথাটা বোঝো, তখন তার কাছে সেটা উচ্চ। দ্যাটস মিন তোমার ক্যাপিটাল কত ব্যবহার করতে চাইছো, তার নিরিখে উচ্চ লোন তুমি দাবি করো। মানে নিজের সীমাটাকে একটু বাড়াতে বলছে বাড়াও। লোনের ক্ষেত্রে, নিজের নিরিখে, নিজের প্যারামিটারে। আচ্ছা, জন্মছকের সাথে একটু মেলাই। আচ্ছা, ধরো কারোর বৃহস্পতি তিনি 10ম জায়গায় আছেন, ওনাদের রাশি লগ্ন সাপেক্ষে, হ্যাঁ, কর্কটের রাশি লগ্ন সাপেক্ষে 10ম জায়গায় আছেন এবং তিনি ভালো আছেন। আমি সব ভালো বলছি, খারাপ থাকলে তো আপনি ফল পাচ্ছেন না, নিজেই জানেন। ভালো আছে বৃহস্পতি 10ম জায়গায়, তাহলে এই বৃহস্পতি যখন আজকে ওনার লগ্নে বসে আছে জুন থেকে অক্টোবর পর্যন্ত, ওনার কর্মক্ষেত্রে ঠিক কি কি সফলতা বা কি কি ফলাফল ওনাকে দিচ্ছে? প্রথমত কি কি বলতে, কর্মক্ষেত্রে চতুর্থে অবস্থান করছেন, কর্মের চতুর্থ, কথাটা বুঝবে। কর্মক্ষেত্রে শুভ বন্ধু লাভ হবে, এক। কর্মক্ষেত্রে সচ্ছলতা বৃদ্ধি পাবে, পরিবেশগত। কর্মক্ষেত্রে আনন্দ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বিভিন্ন রকম যে কার্মিক যে অ্যাসেট, কার্মিক অ্যাসেটটা যেরকম আমি লেখার কাজ করি, তার গ্রোথনেস তার মধ্যে। আমি কম্পিউটার চালাই, আমি একটা উদাহরণ, কাজের নিরিখ আছে তো, সেখানে একটা আলাদা ডেভেলপমেন্ট, করে আনন্দ লাভ, কাজটা করে আনন্দ লাভ। কিছু কাজ সলভ হয় না, অনেকের অনেক ভাবতে হয়, সেই সলভ দ্রুত সলভ হবে। মানে এখন ব্রেন যেন একদম ফাস্ট চলছে, একদম দ্রুত সলভ হবে। এবারে কিছু কিছু ক্ষেত্রে বসের সাথে একটা ভালো সান্নিধ্য ঘটার সম্ভাবনা আছে, যদিও 10ম হচ্ছে মঙ্গল আর এখানে বৃহস্পতি বসে আছে, গুরু শিষ্যের সম্পর্ক একদম। হ্যাঁ, তো এই জায়গায় 10মাধিপতি কিন্তু প্রথমে একটা দেখার দরকার আছে, কিন্তু বর্তমানকালে বৃহস্পতি কিন্তু ভালো ফল দেবে, প্রস্তুত একদম। আচ্ছা, তাহলে এই যে ভালো কর্ম হচ্ছে, ভালো ফলাফল পাচ্ছেন 10মে বসে, আমি 10মের নিরিখেই আরেকটা প্রশ্ন করছি, বা যাদের বৃহস্পতির কোন কোন জায়গাগুলো ভালো তুমি বললে যেখানে ভালো ফল দেয় জেনারেলি, মানে কর্কটের নিরিখে? সব জায়গায় তার যেখানে দৃষ্টি পড়ছে, এখানে ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ বাদ দিয়ে মোটামুটি একটা ভালো ফল দেয়। আচ্ছা, বর্তমান সময়কালে যে তিনি বসছেন লগ্নে, তার পঞ্চমে ফল দিচ্ছেন, তার সপ্তমে ফল দিচ্ছেন দৃষ্টিফল, তার নবমে ফল দিচ্ছেন বেশ দৃষ্টিফল। তো এনারা এই যে ধরো উন্নতি করছে, এই টাকা পয়সা সঞ্চয়ের যে জায়গাটা যেটা, সেটা কি হবে? আচ্ছা, সঞ্চয়ের জায়গা একটু কম দেখতে পাচ্ছি, তবে এখানে আবার আমাকে নক্ষত্রে ঢুকে যেতে হবে। আমি ওটাই চাইছি, ওই কারণেই প্রশ্নটা করেছি। পূর্ণবাসু নক্ষত্রে যাদের জন্ম 19 তারিখের পর, তাদের সঞ্চয় যোগ ভালো, সম্পদ সৃষ্টির যোগ ভালো আসবে। আচ্ছা, এবারে পুষ্যা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে 19 তারিখের আগে পর্যন্ত একটা খুব শুভ ফল পাবেন, তারপর 2 মাস আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, 2 মাসের পর আবার শুভ ফল অপেক্ষা করছে। মানে জুলাই আগস্ট একটু ধৈর্য ধরবে, হ্যাঁ, জুনের 19 তারিখ পর্যন্ত ভালো পেলেন, সঞ্চয় করে নিল, 2 মাস ভাঙিয়ে খাও, হ্যাঁ, মানে ঠিকঠাক যাচ্ছে, একটা মিডিয়াম যাচ্ছে, তারপর আবার একটা মানে ড্রামাটিক একটা গ্রোথ। হ্যাঁ, চেষ্টা করো, একটা আসতে পারে, সম্ভাবনা বেশ। আছে। আচ্ছা, তবে ওখানে একটু হঠকারী ভূমিকা কম নেবে, তাইলে কিন্তু বিপদগ্রস্ত হবে। হ্যাঁ, আচ্ছা, অশ্লেষার ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 ক্ষেত্রে প্রথম 19 দিন ভালো, 19 তারিখ পর্যন্ত, তারপরের 2 মাস অতি ভালো, তারপরেও মধ্যম। বরং আমি বলবো পুষ্যার ক্ষেত্রে 2 মাসের পরে, যেটা মানে 2 মাস 20 দিন, 19 দিন পর্যন্ত থাকছে, তারপর 2 মাস 20 দিন, তারপরে বলবো একটু সাবধানতা অবলম্বন করতে। কিন্তু অশ্লেষার ক্ষেত্রে একদম দিলদার,
মানে গোটাটাই একদম খুব সুন্দরভাবে যাচ্ছে, একদম সুন্দরভাবে যাচ্ছে, ভালো, ভালো থেকে অতি ভালো, তারপর আরো ভালো, ভালো মন্দ না হলেও একটা মধ্যম, খারাপ আসছে না, খারাপ আসছে না। এই। আপনাদের কার কোন মানে নক্ষত্রে জন্ম আপনারা একটু কমেন্ট বক্সে লিখতে পারেন। আমার নেক্সট যে প্রশ্নটা আমাকে ভাবাচ্ছে সেটা হচ্ছে যে কিছুদিন আগে এনাদের বহু মানে কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা, কার টিউমার ধরা পড়েছিল, তার অপারেশন হয়েছে, কার চোখের প্রবলেম হচ্ছিল, তার আবার অপারেশন ইত্যাদি ইত্যাদি, সেখানে ডাক্তারের কাছে ছুটতে যেতে হয়েছিল। তো এই যে প্রশ্নটা তোমাকে করছিলাম মূলত আমি ওই নিরিখেই আমার মাথায় আসছিল যে আবার কি রোগ জ্বালা আসবে। কেননা ষষ্ঠপতি তিনি যখন লগ্নে এসে বসে আছেন বৃহস্পতি, তো তাহলে সে কি কিছু রোগ জ্বালা নিয়ে আসতে পারে? একটা জিনিস বলি এই জায়গায়, একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকা হয়ে গেছে। ষষ্ঠ রাশি পঞ্চম, খুব ভালো করে বুঝবে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল একটা হয়ে গেল, অর্থাৎ রোগ ব্যাধি কিছু গেল, তারপরে আবার পঞ্চমে দৃষ্টি পড়লো সফলতার জায়গায়। কিছু রোগ বয়ে নিয়ে যাবে, আর কিছু রোগ বয়ে নিয়ে যাওয়ার পর চিকিৎসার পর সেখান থেকে সফলতা প্রাপ্তি যোগ, অর্থাৎ কোন রোগটা সফলতা প্রাপ্তি পাবে, কোনটা বয়ে নিয়ে যাবে। বৃহস্পতি রিলেটেড রোগগুলো ওগুলো কিন্তু যাবে, সদ্য কিছু রোগ হবে, আর পুরনো যারা রোগে ভুগে আছেন তাদের রোগ নিরাময় হয়ে সাফল্য লাভ হবে। মানে যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছিল তারা নিরাময় হচ্ছে, তারা মুক্তি পাচ্ছে। আর যাদের লাস্ট 3-4 মাসের মধ্যে রোগ জ্বালা এসেছে বা নতুন করে যাদের নতুন আসবে, করে কিছু হবে, 3-4 মাস মানে ওটা রানিং। আচ্ছা চলো, রানিংটা ভালো হবে, হ্যাঁ রানিংটা ভালো হবে। তবে যারা রোগে নেই, নতুন যেটা হবে সেটা কি খুব বড়সড় কিছু না, খুব বড় বলবো না, আপাতত 19 তারিখ পর্যন্ত একটু সাবধান, খাওয়া দাওয়া ইত্যাদি, মানে একটু হজমের ব্যাপারে থাকে বা পেটের সংক্রান্ত বিষয় একটু চেপে যান না, একটু সাত্বিক আহার করুন না, তাতে ঠিক আছে। বুঝতে পেরেছি। যাদের জন্মছকে বৃহস্পতি, এমনও তো প্রচুর মানুষ আছেন যাদের জন্মছকে বৃহস্পতি ভালো তারা পায়নি, তারা বুঝবে কি করে যে তারা ভালো তারা পায়নি? তারা কি মোটা হয়ে যাচ্ছে? আমি ওইটা বলবো না, তারা বুঝবে কি করে মোটা হয়ে গেলে যে ভালো তারা পায়নি, ওটা বুঝবো কি করে? আমি বলবো ভালো তারা পায়নি বোঝার জন্য আমার কাছে আসো, ফিস দিয়ে আসো, আমি বোঝাবো। আচ্ছা, যাদের জন্মছকে বৃহস্পতির সাথে ধরো চন্দ্র বসে আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে সেটা একটা অসাধারণ যোগ। হ্যাঁ, মানে হ্যাঁ, কর্কট রাশি কর্কট লগ্নের যারা জাতক জাতিকা, স্পেশালি আমি তাদের জন্য এই প্রশ্নটা রাখছি। তো এই যে চন্দ্র এবং বৃহস্পতির যে যোগ হয়ে যে জায়গাটা তৈরি হলো, সাথে বৃহস্পতি এত ভালো একটা ফল দিচ্ছে, তাহলে ধরো সেই ব্যক্তিটির এই যে পুষ্যা নক্ষত্র, তাকে তুমি সতর্ক করছিলে, আমি পেঁচাচ্ছি কিন্তু যে উনি পুষ্যা নক্ষত্র, কিন্তু ওনার চন্দ্র আর বৃহস্পতি একই সাথে লগ্নে অবস্থান করছে, তাহলে সেক্ষেত্রেও কি ওনাকে সতর্ক হতে হবে? হ্যাঁ, সতর্ক অবশ্যই হতে হবে। খারাপটা যতটা ততটা খারাপ হবে না, কিন্তু পরিমাণটা কমে যাবে। কিন্তু একটা কথা আমি বারবার বলি, বিড়াল যেখানে যায় লেজ সঙ্গে নিয়ে যায়, তার লেজের আগা নাকি আমাদের কথ্য ভাষায় আছে গায়ে লাগলে আয়ু কমে, এরকম ব্যাপার আছে। দেখো, তিনি যাচ্ছেন ষষ্ঠ থেকে, ষষ্ঠ মানে তো রিপু ঋণ রোগ জ্বালা শত্রুতা ইত্যাদি, কিন্তু গজকেশ্বরী যোগ আছে না, তিনি তো ষষ্ঠ, আবার তিনি তো নবমটাও তুমি বাদ দিচ্ছ কেন? অবশ্যই ভাগ্য, ভাগ্য এবারে কি হচ্ছে, ভাগ্য মানে কি বলতো, ভাগ্য কোনো নির্দিষ্ট 4 কোণা 3 কোণা গোল 1 কোণা নয়। ভাগ্য মানে যে ভালো হয়ে যাবে তা নয়। আমার প্রশ্ন হচ্ছে, তিনি ভাগ্যপতি ষষ্ঠপতি হয়ে যাচ্ছেন কোথায়? হ্যাঁ, ওনার লগ্নে বসে আছে চন্দ্রযুক্ত হয়ে, মানে কুণ্ডলিতে বসে আছেন না? কুণ্ডলিতে যদি বসে থাকেন, এক কথায় বলি, তিনি রোগ ভোগও কিঞ্চিত তার পেটের রোগ থাকবে কম বেশি, কিন্তু তাকে দমাতে পারবে না। ভাগ্যের অন্যান্য ক্ষেত্র তাকে সহযোগিতা করবে, তিনি চিকিৎসা উপযুক্ত পাবেন, কিন্তু একটা মাঝে মধ্যে মাথাচাড়া দেবে, দুটো গুণই তার মধ্যে থাকবে। হ্যাঁ, এইটা এবার বাস্তবসম্মত লাগছে আমার। ক্ল্যারিটি পেতে হবে, স্বচ্ছতা থাকতে হবে আলোচনার মধ্যে, না লোভ। আচ্ছা, এই ডায়লগটাকে একটু সুন্দর করে বলি, ক্লাস 11-এ পড়তে পড়তে মাথায় এসছিল, না পুণ্যের লোভ না পাপের ভয়, না পুণ্যের লোভ না পাপের ভয়। এটা ক্লাস 11-এ মাথায় এসছিল, আর ক্লাস 9-এ অঙ্কে 0 পেয়েছিলাম। তো যাই হোক, মানে ওদিকের শূন্যতা আর এদিকের শূন্যতা, এই দুটো শূন্যকে যোগ করেছি। এখন এবার বৃহস্পতি আপনাকে সেই শূন্যের দর্শন করাতে পারে কিনা, শূন্যের দর্শন করাতে পারে কিনা, সেই জায়গাটাই একটু যাই।
স্পিরিচুয়ালিটির জায়গা থেকে ধরো এর আগে তো বৃহস্পতি তোমার দ্বাদশ থেকে আসছে, তো যাদের বৃহস্পতি বক্রি আছে জন্মছকে, তারা স্পিরিচুয়ালিটির জায়গা থেকে, আধ্যাত্মিকতার জায়গা থেকে, চেতনার জায়গা থেকে কতখানি তারা যুক্ত হতে পেরেছে, বা এই 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 যে জুন মাস থেকে অক্টোবর পর্যন্ত কতটা তারা নিজেকে খুঁজে পাবে দাদা? একটা কথা বলি, আমরা প্রথমেই আলোচনায় শুরু করেছিলাম যে ধর্ম এবং মোক্ষের কারক গ্রহ হচ্ছেন বৃহস্পতি, ঠিক। কিন্তু আপনার লগ্ন কুণ্ডলিতে কোন জায়গায় আছেন দিয়ে বক্রি হয়েছেন সেটা হচ্ছে একটা মূল জানার প্রশ্ন। কারণ কুণ্ডলীর যে জায়গায় তিনি বক্রি অবস্থায় আছেন না, সেই জায়গা থেকে 5 ঘর পিছিয়ে ফলটা দেবেন। তোমাকে একটা জায়গা দিয়ে দিই, হ্যাঁ, না হলে তো আমি একটা আমারও জায়গা দিয়ে অসুবিধা। দিই। ধরো ওনার সপ্তমে বক্রি অবস্থায় আছে, হ্যাঁ হ্যাঁ যাদের সপ্তমে আছে তারা একটু মিল পেয়ে যাবে। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, তাইলে এই জায়গায় তিনি তৃতীয়ের মতো ফল দিচ্ছেন। জ্যোতিষী না খাটলে তোমাকে কি আচ্ছা, এমনি তোমার সাথে তৃতীয়ের মতো ফল দিলে, তৃতীয়র মতো যখন ফল দিচ্ছেন, তৃতীয়ের ফলটা বৃহস্পতি সাধারণত শুভ ফল দান করেন না। তথাপি তিনি তো শুভ গ্রহ, কিছুটা যোগাযোগ উন্নতি করবেন, কিছুটা ভাইদের সাথে সম্পর্ক বৃদ্ধি করবেন, ছোটোখাটো ভ্রমণে তিনি সাহায্য করবেন, পাড়াপড়শিদের সাথে তিনি একটা ভালো ব্যবহার রাখার চেষ্টা করবেন, সেখানে গ্রহণযোগ্যতা, আমার বাড়িতে অন্নপ্রাশন হবে, যদুকে একটু ডাক, এই জায়গাটা তিনি পালন করবেন, পালন করছে। হ্যাঁ, তা একটা ভূমিকা আছে। ওকে, লাস্ট প্রশ্ন, সার্বিক জায়গা থেকে যদি দেখা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাদের মোটামুটি এই যে বৃহস্পতির শুভ ফল, সে মানে সার্বিক জায়গা থেকে যদি বলি যে জীবনের কোন কোন দিকে এখন গুছিয়ে নেওয়ার পালা ওনাদের জন্য? একদম ভাগ্য, আমি তো বলছি সব দিক থেকে গোছানোর পালা। একটা সূত্র না বললে এটা তো গল্প হয়ে যাবে। তিনি ভাগ্যপতি হয়ে রাশিতে বসে তার যে নবম দৃষ্টি ভাগ্যের ঘরে দিলেন। ভাগ্য মানে কি? সব কিছুই বোঝা গেল জিনিসটা। ভাগ্যপতি হয়ে রাশিতে বসে তিনি আবার ভাগ্যের ঘরে দৃষ্টি দিলেন। হ্যাঁ, তার মানে পুরো ভাগ্যের কন্ট্রোলটা নিজে নিতে চাইছেন। বোঝা গেল। এবারে প্রশ্ন হচ্ছে আপনি কতটা পাবেন? আপনি কতটা পাবেন, আর আপনার জীবনে বৃহস্পতি কে, সেটাও কিন্তু বোঝার বিষয় আছে। কেননা এই যে গ্রহ নক্ষত্র আপনার জন্মছকে যা আছে, সেই সেই ব্যক্তি, সেই গ্রহগুলি ব্যক্তি রূপে, মানুষ রূপে, ইভেন কিছু ক্ষেত্রে পশু রূপেও আপনার চারপাশে তারা কিন্তু থাকে। তো আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় আছে এবং আপনার জীবনের বৃহস্পতিকে কার হাত ধরে আপনি আপনার জীবনে এই পরিপূর্ণতা, 150 দিনের খেলায় 150% আপনি ওপরের দিকে যাবেন, ডেভেলপ হবে, এটার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যাদের জন্ম তারিখ, জন্ম সময় আছে, খুব ভালো কথা, নেই আরও ভালো কথা, 2 হাতের ছবি মোবাইলে তুলে পাঠাবেন। যারা সিরিয়াস না জীবন সম্পর্কে, একদম যোগাযোগ করবেন না, কেননা দরকার নেই। আমরা ক্ল্যারিটি দিতে চাই, এবং প্রশ্ন করার ক্ষেত্রে জ্যোতিষীর দম বেরিয়ে যাবে এরকম প্রশ্ন করুন। জীবনের 360 ডিগ্রি নলেজ নেওয়ার চেষ্টা করুন, যে আমি এখন কর্ম করছি, এরপরে আমার কর্ম কতদিন ভালো চলবে, কোন সময় আমার কর্ম খারাপ আছে, আমাকে সচেতন থাকতে হবে। এই লেভেলে প্রশ্ন উত্তরের মধ্যে যান জ্যোতিষীর সাথে। 30 মিনিট এনাফ টাইম। রেকর্ড করে নেবেন ফোনে, কল কনফারেন্স করে হয় প্রেডিকশন, রেকর্ড করে নেবেন, জীবন বদলে দেবে। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ, ওটা আমি রেকর্ড আগে থেকেই করে রেখেছি চ্যানেলে, ওটা শুনুন, জীবন বদলে দেবে। আমার জীবন উনি বদলেছেন। সিদ্ধিপ্রদায়িনী, মোক্ষদায়িনী, উনি বৃহস্পতি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। যাদের নর্মদাষ্টকম পাঠ হচ্ছে না ডেলি, করতে শুরু করুন। নেই, আমাকে হোয়াটসঅ্যাপ করুন, ফ্রি অফ কস্ট আমি দেবো আপনাকে। কেমন? নমস্কার, নর্মদে হার।